ঢাকা সহ দেশের বড় শহরের আবাসিক এলাকার অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ৬ মাসের মধ্যে উচ্ছেদের বিষয়ে গত এপ্রিলে সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়। এরপর ৩.৫ মাসে সিদ্ধান্ত বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার পর কূটনীতিক এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে সরকার। এজন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসেছে কঠোর হওয়ার ঘোষণা। যে গুলশান এরিয়া রেস্টুরেন্ট, স্কুল, কলেজ গড়ে উঠেছে, সেগুলিকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে এবার কঠোর অবস্থানে রাজু। কূটনৈতিক এলাকার অনুমোদনহীন সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতি প্রায় শেষের পথে। এই তালিকা ধরেই আসছে সপ্তাহে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। গুলশান বনানী বাড়িধারা এলাকায় যতগুলো এইরকম অননুমোদিতভাবে রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল এগুলো আছে, তড়িৎ গতিতে লিস্টটা করে দেওয়ার জন্য এই সপ্তাহের মধ্যে আমরা এটা ক্লিয়ার করে ফেলে দেবো। এটা আমাদের একবারে পুরো ক্লিয়ার হয়ে যাবে। সার্ভে করলে আমরা আশা করতেছি আগামী সপ্তাহ থেকে আমরা এই ব্যাপারে উচ্ছেদের এবং সিলগালা করার আমরা ব্যবস্থা নেব। তবে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে দ্বিধায় রয়েছে রাজু। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অবস্থান জানার অপেক্ষা করছে সংস্থাটি। স্কুল কলেজ আছে, আবাসিক এলাকায় যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আবাসিকগুলো অনুমোদিতভাবে আছে, সেটারও আমরা লিস্ট করতেছি একই সঙ্গে। কিন্তু আমাদের এখন প্রক্রিয়াটা আমরা এটা কি একই সঙ্গে করব, কি প্রক্রিয়াটা শুধু রেস্টুরেন্ট বা আবাসিক হোটেলগুলি এখন সিলগালা করে দিব? কারণ একটা স্কুল কলেজ বন্ধ করতে গেলে বা সিলগালা করতে গেলে সেটাও আমাদের সরকারের একটা নির্দেশনা পাইতে হবে। আসলে উচ্ছেদ করা প্রতিষ্ঠান আবার যাতে গড়ে উঠতে না পারে সে ব্যাপারে নজর রাখা হবে বলছেন রাজু। হাসিব মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।